আপনার অ্যাডেনিয়াম গাছগুলো কি এইভাবে বৃষ্টিতে অনবরত ভিজে চলেছে? তবে সাবধান হয়ে যান। আপনার অ্যাডেনিয়াম গাছগুলো যদি এই মুহূর্তে অনবরত বৃষ্টির জলে ভিজতে থাকে, তাহলে কিন্তু আপনার গাছ পচে গিয়ে মারা যেতে পারে। তাহলে আপনি কি করবেন? তো আসুন কিছু সমাধান বলি। আমি যে টিপসগুলো বলবো সেগুলো ভালো করে শুনুন এবং আপনার গাছেও সেগুলো অ্যাপ্লাই করতে থাকুন। দেখুন, অনবরত বৃষ্টির জলে সেই সমস্ত গাছগুলোকেই ভেজানো যায় যাদের ড্রেনেজ সিস্টেম একদম সুন্দরভাবে আছে। তাদেরকে আপনি এই বৃষ্টির জলে ভেজান। দেখবেন এই বৃষ্টির জলে যে খাদ্য গুণাগুণ আছে, সেই খাদ্য গুণাগুণ কিন্তু অন্য কোনো সার, খোল, ভিটামিন, প্রোটিনে কোনো কিছুতেই নেই। এই বৃষ্টির জল অ্যাডেনিয়ামে পাওয়া মাত্রই দেখবেন অ্যাডেনিয়ামের কডেক্সগুলো ফুলতে শুরু করেছে, গাছের সুবৃদ্ধি হতে শুরু করেছে, গাছের পাতা নতুন নতুন বেরোতে শুরু করেছে। তাহলে কিন্তু এই বৃষ্টির জল অ্যাডেনিয়ামের জন্য খুবই ভালো। কিন্তু আপনার গাছের যদি ড্রেনেজ সিস্টেম ভালো না হয়ে থাকে, তাহলে কিন্তু এই বৃষ্টির জলই আপনার গাছকে ক্ষতি করে দেবে, আপনার গাছে ফাঙ্গাস লাগাবে, আপনার গাছকে পচিয়ে দেবে এবং মেরে ফেলবে। তাহলে আপনার যে সমস্ত গাছে ড্রেনেজ সিস্টেম খুবই ভালো, সেই সমস্ত গাছগুলোকে আপনি নির্দ্বিধায় এই অনবরত বৃষ্টির জলে ভেজাতে থাকুন। আর দেখবেন 1 মাস পরে গাছের রেজাল্ট কিরম পাবেন। কিন্তু যে সমস্ত গাছে আপনার ড্রেনেজ সিস্টেম ভালো নয়, তাদেরকে কিন্তু এই অনবরত বৃষ্টির জলে ভেজানো যায় না। 1 ঘন্টা 2 ঘন্টা এই সময়টুকু গাছকে ভেজাবেন আর সমস্ত গাছগুলোকে শেডে নিয়ে যাবেন। তাহলে দেখবেন আপনার গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। যদি ড্রেনেজ সিস্টেম ভালো না হওয়া সত্ত্বেও দিনের দিন আপনি গাছকে এই বৃষ্টির জলে ভেজাতে থাকেন, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগবেই লাগবে, 100% শিওর। শিকড় পচে যাবে এবং গাছটি মারা যাবে। তাহলে এই ভুলটি একদমই করবেন না। আর যে সমস্ত গাছগুলোকে এই বৃষ্টির জলে ভেজাচ্ছেন কিংবা এই বর্ষার ওয়েদারে রেখেছেন, আমার দেখুন এই ছোট বড় সমস্ত গাছগুলো আমি বৃষ্টির জলে সেই প্রথম থেকেই ভেজাচ্ছি। তাই জন্য আমার এই কডেক্সের পরিবর্তন দেখুন। গরমকালে অতিরিক্ত তাপ এবং রোদের ফলে এর কডেক্সগুলো একদম শুকনো হয়ে ছোট্ট হয়ে থাকে। আর এই বর্ষার জলের যে ভিটামিন, যে গুণাগুণ, সেটা পাওয়া মাত্রই এ ফুলতে শুরু করে এবং এর যথাযথ আকার এবং সুবৃদ্ধি হয়ে যায়। কিন্তু একটি কথা আপনাদের মাথায় রাখতে হবে, যে সমস্ত গাছগুলোকে এই বর্ষার ওয়েদারে আপনি রাখছেন, সেই সমস্ত গাছগুলোকে আপনি 2 সপ্তাহ অন্তর অন্তর ফাঙ্গিসাইডগুলো জল দিয়ে সুন্দর করে স্প্রে করতে হবে, না হলে ফাঙ্গাসের অ্যাটাক ধরবে। এবারে বলি, ফাঙ্গিসাইড 2 ধরনের হয়। একটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড। তো আপনি কোন ফাঙ্গিসাইড দেবেন? দেখুন, আগে ফাঙ্গিসাইডের কাজগুলো বুঝে নেই। সিস্টেমিক ফাঙ্গিসাইড হচ্ছে গাছের ভিতরে অর্থাৎ সিস্টেমে ঢুকে গিয়ে ফাঙ্গাসকে রোধ করবে এবং ভিতর থেকে পচে যাবার হাত থেকে গাছকে রক্ষা করবে। আর কন্ট্যাক্ট হচ্ছে বাইরে থেকে যে সমস্ত ফাঙ্গাস গাছকে আক্রমণ করে, সেই সমস্ত ফাঙ্গাসকে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বাধা দিতে সাহায্য করে এবং খুব দ্রুত নিরাময় করে। এই হচ্ছে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইডের কাজ। এবারে এই দুটো ফাঙ্গিসাইডই, এই 2 রকম ফাঙ্গিসাইডই একটি ফাঙ্গিসাইডের মধ্যে আছে, সেটা হলো সাব ফাঙ্গিসাইড। তাই জন্য সবথেকে সহজলভ্য এবং বাজার থেকে খুব কম দামে পাওয়া যায়। এই 2 ধরনের ফাঙ্গিসাইডকে আপনি গাছে ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট দেবে। এছাড়াও আপনি কপার বেসড ফাঙ্গিসাইড হচ্ছে ব্লাইটক্স, সেটিকেও গাছে ব্যবহার করবেন, ফুল কুঁড়ি ঝরে যাবার হাত থেকে আপনাকে খুব ভালো ফলাফল দেবে। তাহলে এই 2টি ফাঙ্গিসাইড 2 সপ্তাহ অন্তর অন্তর গাছে ব্যবহার করুন। তাহলে দেখবেন গাছে বৃষ্টিতে ভিজলেও যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে, তাহলে এই 2 ফাঙ্গিসাইডের ব্যবহারের কারণে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক ঘটবে না। অতিরিক্ত বৃষ্টিতে ভেজার ফলে গাছের দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যাবে, কুঁড়ি দেখবেন পুড়ে গিয়ে ঝরে যাবে। এইগুলোর হাত থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। আর আপনি যদি অ্যাডেনিয়াম গাছকে ভালোবেসে থাকেন, তাহলে ওই যে ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের শেষের দিকে আমরা অ্যাডেনিয়াম গাছকে রিপোর্টিং করি, সেই সময় কিন্তু আপনাকে ভালো করে খেয়াল করে গাছগুলোকে রিপোর্টিং করতে হবে। অবাঞ্ছিত শিকড়গুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এবং সুন্দর একটি মিক্স মিডিয়া করে আপনার গাছকে বসাতে হবে। তাহলেই কিন্তু এই মুহূর্তে বর্ষার সময় গাছকে ভেজাতে পারবেন এবং কডেক্সকে মোটা করতে পারবেন। এবং বর্ষার জলে যে ভিটামিন, খাদ্য গুণাগুণ আছে, সেই বর্ষার জলকে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। নচেত না। আপনি যদি মনে করেন যে আপনি আপনার অ্যাডেনিয়াম গাছগুলোকে প্রত্যেক বছর রিপোর্টিং করবেন না, তাহলে কিন্তু আপনার
গাছের যে শিকড় রুট রট হয়ে যাবে, রুট বাউন্ডিং হয়ে যাবে, ড্রেনেজ সিস্টেম সব থেকে খারাপ হয়ে যাবে। আর সেই গাছগুলো কিন্তু কডেক্স খুব একটা ভালো তো হবেই না, গাছে ফুল হবে না, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে এবং এই বর্ষাকালে যদি বৃষ্টিতে ভেজেন গাছ পুরো মারা যাবে। তাহলে এই আমার গাছগুলো দেখুন, বড় ছোট সমস্ত গাছগুলো আমি বৃষ্টিতে ভেজাচ্ছি, কোনো রকম খারাপ ফলাফল নেই আমার। এর কডেক্স কত মোটা হয়ে গেছে দেখুন, এর গাছ একদম সবুজ সতেজ হয়ে আছে। খালি মাথায় রাখবেন 2 সপ্তাহ অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর আমি যে বললাম এই যে গাছের ড্রেনেজ সিস্টেম ভালো করতে গেলে গাছকে রিপোর্টিং করতে হবে, গাছের শিকড়ের অবাঞ্ছিত অংশগুলোকে কেটে বাদ দিতে হবে, এই কথা মাথায় রেখে কিন্তু আপনি এই মুহূর্তে গাছকে রিপোর্টিং করতে যাবেন না, তাহলে কিন্তু পুরো ফেঁসে যাবেন। এই সময় যদি গাছকে রিপোর্টিং করেন এবং শিকড় কাটাই ছাঁটাই করেন এবং গাছকে আবার শেডে রাখেন, তাহলে দেখবেন এই বর্ষার ভেজা ভেজা ওয়েদারে গাছে তো ফাঙ্গিসাইড লাগবেই, গাছটিকে 2-3 সপ্তাহের মধ্যে পচিয়ে গলিয়ে দেবে, আর রিকভারি করতে পারবেন না আপনারা। তাই জন্য খুব সাবধান, এই মুহূর্তে যারা এক্সপার্ট তারা বাদে অ্যাডেনিয়াম গাছকে রিপোর্টিং করার ভুল করবেন না, তাহলেই কিন্তু বড় বিপদ হবে আর আপনার স্বাদের অ্যাডেনিয়াম গাছ নষ্ট হয়ে যাবে। আর গাছে দেখবেন এই সময় যে কচি কচি পাতা বেরোচ্ছে, এতে দেখবেন মাইট, মাকড়সা এবং মিলিবাগের প্রাদুর্ভাব ঘটবে। এই মিলিবাগ এবং পোকামাকড়ের যে আক্রমণ, এ থেকেও কিন্তু গাছে নানান ফাঙ্গাসের আক্রমণ ঘটায় এবং ফাঙ্গাস এই সমস্ত ক্ষত থেকেই কিন্তু সৃষ্টি হয় এবং বড় আকার ধারণ করে। এগুলোকে আটকাতে আপনি কাকা ইউজ করতে পারেন, কিংবা সবথেকে বেস্ট সুপার প্রফেক্স ইউজ করতে পারেন মাসে 1 বার। খুব ভালো ফলাফল দেবে আর কোনো রকম ফাঙ্গাসের সৃষ্টি হবে না, পোকামাকড় একদম নির্মূল হয়ে যাবে। এবার বলি, আপনার হাতে সময় নেই, যেদিন ছুটি পাচ্ছেন সেদিন বৃষ্টি হচ্ছে, তাহলে আপনি এই পোকামাকড় দূর করার কীটনাশকই দেবেন কখন এবং ফাঙ্গিসাইডে দেবেন কখন? আর বৃষ্টি হলে তো ধুয়েই যাবে। এই সমস্ত প্রয়োগ করার কমসে কম 5 ঘন্টা যেন বৃষ্টি না হয় সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। বৃষ্টি হলে সব ধুয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনার কাজ ব্যর্থ। তাহলে আপনাকে বাজার থেকে একটি মলিকিউলার স্টিকার কিনে আনতে হবে। সেই স্টিকারের সাথে আপনি ফাঙ্গিসাইডই হোক, আপনার কীটনাশক হোক, সেটা মিশিয়ে যদি প্রয়োগ করেন, গাছের পাতায় সুন্দর করে সেটা চিপকে যাবে। যতই বৃষ্টি হোক, অঝোরে বৃষ্টি হোক, কোনো রকম সেগুলো ধুয়ে যাবে না, খুব সুন্দরভাবে কাজ করবে। তাহলে বন্ধুরা, এই বর্ষাকালের জলকে অ্যাডেনিয়াম গাছে কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে গাছের কডেক্সগুলোকে মোটা করতে হবে এবং গাছকে এই বর্ষাকালেও কিভাবে সুস্থ এবং সতেজ রাখতে হবে, সেই ব্যাপারে একটু আলোচনা করিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই করে আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আবারও খুব শীঘ্রই আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন এবং পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।